হ্যাঁ উনি তো করেন। গতকাল পুলওয়ামা না করে তিনি গতকাল ভ্যালেন্টাইন ডে করেছেন। এই মুখ্যমন্ত্রী সবসময় এসআইআর, ভোটার তালিকা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের কি করে রক্ষা করবে, এই সব মাথায় চক্কর কাটছে। আপনি ভাবতে পারেন আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য। এটা অনলাইনে করা যেত না? একদম আপনি বলুন, এটা পাবেও না। এর আগে 2013 সালে 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, দেয়নি 17 লক্ষ যুবককে। এটা ভোটের আগে এসব করছে, সবাই জানে, পাবে না কেউ। তুই অনলাইনে করে দিতে পারতিস। আপনি বলুন তো, সোনাচূড়ার একটা যুবক, সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে 100 টাকা খরচ আছে তার, ট্রেকারে 30-60 টাকা খরচ আছে, টোটোতে গেলে 50-100 টাকা খরচ আছে। সে সকালবেলা 8টা থেকে লাইন দিয়েছে, বাড়ি থেকে না খেয়ে এসছে। অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়ার হয় না, তাকে বাড়ি ফিরতে হচ্ছে 6টার সময়। তার না হয়েছে খাওয়া, বা হোটেলে যদি গেছে 80 টাকার কম মিল পাওয়া যায় না। আপনি বলুন 200 টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি, লাইনে দাঁড় করিয়ে, লম্বা লম্বা লাইন। এটা অনলাইনে করা যেত না? সবার হাতে ফোন আছে, মোবাইল ফোন, তাতে সে অনলাইন করে। এখন কোনটা অফলাইনে হয়? সব অনলাইনে হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো, ক্ষমতা দখল করো।